আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি আজকে একটা ভাটায় অবস্থান করছি। এই ভাটার নাম হলো ফিরোজ ব্রিক ফিল্ড। বন্ধুরা, ভাটার মালিক আজকে একটা অফার দিয়েছে, সেটা হলো 50,000 ইট অনেক কম দামে বিক্রি করতে চায়। কম দামে বিক্রি করার কারণ হলো, এখন কিন্তু আমি আপনাদেরকে যে ইটগুলো দেখাচ্ছি এটা 6 মাস আগেকার ইট। এই ইটগুলো 6 মাস আগে পোড়ানো হয়েছে। বন্ধুরা, এখন কিন্তু 2025 সালের জন্য নতুন ইট তৈরি করা হচ্ছে এবং প্রথম খোলায় কমপক্ষে 5 লক্ষ ইট কিন্তু পোড়ানো শেষ। সেই জন্য বন্ধুরা, জায়গা সংকটের কারণেই ভাটার মালিক আমাকে বলছে যে আমি 50,000 ইট বিক্রি করব এবং এই ইটগুলো যে একবারে কিনতে চায় তার জন্য বিশাল একটা ছাড়। আপনারা যারা এই ইট কিনতে আগ্রহী তারা অবশ্যই আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা এর দাম দর জানতে পারবেন। আপনাদেরকে একটা কথা বলে রাখা ভালো যে নতুন ইট, বন্ধুরা, নতুন ইট কিন্তু এখন 9,000 টাকা ভাটার রেট। আর এই ইট কিন্তু আমি বলছি অনেক কম দামে দিবে। আপনারা যদি যোগাযোগ করতে পারেন এবং 50,000 ইট যদি কেউ না নিতে পারেন, যদি কেউ 20,000 ইটও আপনারা ক্রয় করেন তাহলে অনেক টাকা ছাড় পাবেন। তো বন্ধুরা, আপনারা যারা আসলে ইটগুলো কিনতে আগ্রহী তারাই একমাত্র ফোন দিবেন। আপনারা দেখছেন যে ভাটা দিয়ে ধোঁয়া বের হচ্ছে, ইট কিন্তু পোড়ানো হচ্ছে। মাত্র 2 থেকে 3 দিন পরেই কিন্তু নতুন ইট বের হয়ে যাবে। সেই জন্য সুবর্ণ সুযোগ, এই 2-3 দিনের মধ্যেই যদি আপনারা কোনো আগ্রহী প্রার্থী থাকেন তাহলে আপনারা এই 2 দিনের মধ্যেই কিন্তু যোগাযোগ করবেন। তাছাড়া কার ভাগ্যে এই ইটগুলো যাবে তা আমি জানি না। তো বন্ধুরা, আগে বুকিং দিলে অবশ্যই আগে পাবেন। বন্ধুরা, আপনারা যে ইটগুলো দেখছেন এই ইটগুলো কিন্তু 1 নাম্বার ইট। তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে 1 নাম্বার ইট আসলে দেখতে এমন লাগছে কেন? আসলে এই 1 নাম্বার ইট তো খুব ভালো হওয়ার কথা। ইটগুলোর সাইজ ভালো লাগছে না। ইটগুলো দেখে কেমন যেন ট্যাংরা ভ্যাংরা মনে হচ্ছে, ভাঙাচোরা মনে হচ্ছে। তো বন্ধুরা, আসলে আমি একটা কথা বলব কি, চকচক করলেই কিন্তু সোনা হয় না। বন্ধুরা, আপনারা যারা আপনাদের কষ্ট অর্জিত টাকা দিয়ে আপনারা পাকা ঘর নির্মাণ করতে চাচ্ছেন, আপনারা শুধু ইটের পোড়াটা দেখবেন যে ইটের পোড়াটা ঠিক আছে কিনা। যদি ইটের পোড়াটা ভালো হয় তাহলেই সেটাই 1 নাম্বার ইট। আর ইটের পোড়া হলে সেই ইট একটু ট্যাংরা ভ্যাংরা হবেই, ইটগুলো ভেঙে যাবে, ইটগুলো এত মসৃণ থাকবে না। আপনারা দেখবেন যে 2 নাম্বার ইট দেখতে খুবই ভালো লাগে, কিন্তু ওই 2 নাম্বার ইট কিন্তু 1 নাম্বার ইট হতে পারে না বন্ধুরা। 2 নাম্বার ইট দিয়ে ইট গাঁথনি দিলে কি হয়, প্লাস্টার করলে ওই প্লাস্টারগুলো ছুটে যায়। যে আস্তর করেন সেই আস্তরগুলো কিন্তু 2-3 বছর পরেই একাই ছুটে ছুটে খসে খসে পড়ে। সেই জন্য বলবো 1 নাম্বার ইট ছাড়া আপনারা কিন্তু ঘর নির্মাণ করবেন না। 2 নাম্বার ইট দিয়ে ঘর নির্মাণ করলে পরে আপনাদের কিন্তু প্লাস্টার টিকবে না। সেই জন্য আপনাদেরকে বলছি 1 নাম্বার ইট দেখতে যদি একটু খারাপও দেখা যায় সেই ইট দিয়েই আপনারা ঘর নির্মাণ করবেন। কারণ প্লাস্টারের পরে দেখতে পারবেন না যে এটা বেঁকা ইট ছিল না সোজা ইট ছিল না তেরা ইট ছিল। তো সেই জন্য বন্ধুদেরকে বলবো আপনারা যারা 1 নাম্বার ইট চিনতে চান তারা দেখবেন যে ইটের পোড়া ঠিক আছে কিনা। যদি ইটের পোড়া ঠিক থাকে তাহলেই সেটা 1 নাম্বার ইট। আর আপনারা দেখলেন যে ইটগুলো আসলে বেশি একটা ভালো দেখা যাচ্ছে না কালারটা। এটার কারণ হচ্ছে কি, এখানে ভাই পানি হয়েছিল। এইখানে পানি আসার কারণে ইটগুলো কিন্তু এমন স্যাঁতসেঁতে দেখা যাচ্ছে। তো বন্ধুরা, আসলে আপনারা যারা ইটগুলো কিনতে চান তারা সশরীরে ভাটায় আসবেন। ভাটায় এসে দেখাশোনা করে আপনার ভাটার মালিকের সাথে কথা বলবেন। ভাটার আরও লোকজন আছে তাদের সাথে কথা বলে আপনারা দেখে শুনে তারপরে আপনারা ইটগুলো কিনবেন।